অজয় নদে রাতভর আটকে যাত্রী বোঝাই নৌকো। আজ ভোরে যাত্রীদেরকে উদ্ধার করা হয়। 16 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীরা সকলেই বীরভূমের বাসিন্দা। সে মুহূর্তের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিপাবলিকের সরাসরি আসানসোলের অজয় নদের ছবিটা আপনাদের সামনে। গতকালই অজয় নদের চরে যাত্রী বোঝাই নৌকাটি ফেঁসে যায়। সেই মুহূর্তের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। মাঝ নদীতে নৌকায় আটকে যাত্রীরা, গতকাল রাতে মাঝ নদীতে আটকে পড়েন যাত্রীরা। আজ ভোরে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। 16 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীরা সকলেই বীরভূমের বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে। জামুরিয়ার সিদ্ধপুর বাগডিহার ঘটনা। আসানসোলে অজয় নদে রাতভর আটকে যাত্রী বোঝাই নৌকো। আজ ভোরেই একের পর এক যাত্রীদেরকে উদ্ধার করা হয়েছে। 16 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে আমরা গোল করে দেখাচ্ছি সেই ছবি। আসানসোলের অজয় নদীর ছবিটা আপনাদের সামনে। রাতভর আটকে যাত্রী বোঝাই নৌকো। উদ্ধার করা হয়েছে একের পর এক যাত্রীদেরকে। উদ্ধার হওয়া সকলেই বীরভূমের বাসিন্দা। গতকাল অজয় নদের চরে যাত্রী বোঝাই নৌকোটি ফেঁসে যায়। তারপরে শুরু হয় উদ্ধার কাজ। 16 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আসানসোলের অজয় নদের ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। রাতভর আটকে যাত্রী বোঝাই নৌকো। আর এই ঘটনায় এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য কি জানাচ্ছেন শোনাই আপনাদের। বীরভূমের ওইদিকে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে এনারা আসছিলেন। 16 জন ছিলেন, মাঝি সহ। তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে আটকে যায়। তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং লোকাল যারা আছেন তাদের কাছে খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে। তো যেহেতু এমন একটা রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময় আমাদেরকে 2-3টে জায়গা থেকে করতে হয়েছে। মোটামুটি 8 থেকে 10 ঘন্টা মোটামুটি সুরক্ষিত। তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হয়। মেবি ওইখানে ভিতরে কিছু কোনো যান্ত্রিক ত্রুটিও হতে পারে বা হবে, সেটা পরে বোঝা যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।